আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুলের বিশ্বাস করি, মসজিদের ইমাম সাহেবের অনুসরণ করি, তাহলে সূরা মায়েদার ৭৩ আয়াত অনুসারে আমরা শিরকে গণ্য। সূরা বাকারার ১৫১ আয়াত বললেন যে আমি তোমাদের কাছে রসুল প্রেরণ করেছি, সেই রসুল তোমাকে পবিত্র করবে, কোরআন এবং হিকমত শিক্ষা দিবে, অজানা বিষয় যা তোমরা জানো না। সূরা আল ইমরানের ১৬৪ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আমি মুমিনদের মধ্যে থেকে রসুল প্রেরণ করছি, সেই রসুল তোমাদেরকে পবিত্র করবে, কোরআন এবং হিকমত শিক্ষা দিবে, অজানা বিষয় যা তোমরা জানো না। তো এই বিষয়ের মধ্যে সূরা ইমরানের ৩১ আয়াতেও বলছেন যে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে রসুলের অনুসরণ করো। তা আমাদের দ্বীনি ব্যবস্থাপনা দুই দিকে চলে যাচ্ছে, আল্লাহ এবং রসুল কেন্দ্রিক। তা আমরা আরেকটু জায়গায় যাই, যে সূরা নেসার ১৭১ আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমরা আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বলিও না। কারণ তিন বলতে আমরা কি বুঝি এই বিষয়ের মধ্যে আমি ২-১ মিনিট কথা বলবো। সূরা মায়েদার ৭৩ আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে যারা তিন পন্থা বিশ্বাসী করে, যারা তিনের ভিতরে আল্লাহকে খুঁজছে, তারা শিরকে গণ্য। তাহলে দ্বীনি ব্যবস্থা যেহেতু আল্লাহ এবং রসুল কেন্দ্রিক, আমাদের দ্বীনি ধর্ম পালনের যা কিছু করতে হবে রসুলের মাধ্যমে করতে হবে। তো এখন আমরা গুরু বলে যে বাল্যকাল থেকে নামাজ পড়ছে, এখনো পড়ে, ওই অভ্যাসটা যায়নি। গুরুকে অনুসরণ করে নামাজ থেকে বিরত আসছি, শরীয়তের নামাজ থেকে। কিন্তু আগে ভালোই পড়তাম গুরুর ধরার আগে, এখন ওটা ক্লোজ হয়ে গেছে। এক সেজদাই সালাত, ওই সালাত গুরুর অনুসরণ করছি। তো আমি বলছি যে সেটা হলো যে বিগত ৩ বছর আগে ভালোই ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, অনুসরণও করতাম, আমার মসজিদের ইমাম সাহেবকে অনুসরণ করতাম, আমির সাহেবের অনুসরণ করতাম ৪০ দিনের সিন্ডলে গিয়ে। তো এখন সূরা মায়েদার ৭৩ আয়াতের মধ্যে যে দেখি যে যারা তিনের ভিতরে আল্লাহকে বিশ্বাস করছে, তিন পন্থায় বিশ্বাস করছে, তারা শিরকে গণ্য। এই আয়াত যখন আমি গুরুর মাধ্যমে জানলাম, তখন আমি চিন্তা করলাম যে তাইলে আমার কি করা উচিত। তো সমাজের কিছু লোকজনের সাথে আমার কথা হয়, তা আমি বললাম যে যারা আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করো, তিনের বাহিরে যাদেরকে আনুগত্য করো, অনুসরণ করো, তারা তো শিরকে গণ্য, তোমাদের এই সেজদা তো কবুল হবে না, আগে তোমরা পবিত্র হও। পবিত্র কেমনে হবো? আমি কইছি সূরা ইমরানের ১৬৪ আয়াত এবং সূরা বাকারার ১৫১ আয়াতের মধ্যে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আগে বিশ্বাসী হও, তারপরে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত করো, কোরবানি যা কিছু আছে, আগে হচ্ছে আমানুদের জন্য। কাফের অবিশ্বাসীদের জন্য কোনো নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদতই নাই। ইবাদত হচ্ছে বিশ্বাসীদের জন্য। তো বিশ্বাসী হতে গেলে আগে রসুলের অনুসরণ করতে হবে, রসুল, আল্লাহ এবং রসুল। এখন আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুলের বিশ্বাস করি, মসজিদের ইমাম সাহেবের অনুসরণ করি, তাহলে সূরা মায়েদার ৭৩ আয়াত অনুসারে আমরা শিরকে গণ্য। আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, ৪০ দিন আমিরের আনুগত্য করছি, তাহলে আমরা সূরা মায়েদার ৭৩ আয়াত অনুসারে আমরা শিরকে গণ্য। আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, ওলামায়ে কেরামপন্থী যারা নিজেদেরকে নাইবে রাসূল হিসেবে দাবি করে, পীরপন্থী, এদেরকে অনুসরণ করছি, তারাও কিন্তু সূরা মায়েদার ৭৩ আয়াত অনুসারে তারাও শিরকে গণ্য। তাহলে দ্বীনি ব্যবস্থাপনা যাই কিছু করি, তাহলে আমাদের একজন রসুলের দরকার। এখন রসুল, গুরু আমাদেরকে বলছেন যে রসুল কারবালার পর থেকে নিজেকে আর রসুল কেউ দাবি করছে না, তাহলে আমাদের প্রয়োজন হচ্ছে একজন রসুল পাওয়া। পৃথিবীতে সবচেয়ে কঠিন এবং দুর্লভ যে রসুল পাওয়া। দুনিয়াতে রাজা, বাদশাহ, কমিশনার, প্রেসিডেন্ট, মন্ত্রী সবকিছুই হতে পারবেন যদি আপনার অর্থ থাকে, সম্পদ থাকে, কিন্তু এই পৃথিবীতে একটা জিনিস পাওয়া সম্ভব হচ্ছে না, প্রকাশ্যে কেউ রসুল দাবি করছে না। আমরা যে রসুলের অনুগত্য করব, যে রসুলের অনুসরণ করব, যে রসুলের মাধ্যমে আমরা পবিত্র হব, আগে আমাদের পবিত্র হওয়া প্রয়োজন। পবিত্র হওয়ার পরে কিন্তু আমাদের নামাজ, রোজা, ওযু যা কিছু করি আমরা ইবাদত তাই করতে পারবো। তো রসুল পেতে হলে আমাদের একজন
সম্যক গুরু রসুল, আমাদের যিনি মহান গুরু মুর্শিদ, আমাদের সারা বাংলাদেশে নিজেকে কারবালার পর থেকে কেউ নিজেকে রসুল দাবি করছে না। এই নিজেকে রসুল দাবি করার প্রেক্ষাপটে আমি সেই সুবাদে আমি আমার গুরুকে পেয়েছি। আমি পবিত্র, আমার গুরুর মাধ্যমে আমি পবিত্র হয়েছি। আপনারা এখানে যারা আছেন গুরুর মাধ্যমে পবিত্র হয়েছেন। তো এই পৃথিবীতে সকল মানুষের কাছে আমাদের অনুরোধ যে একজন সম্যক গুরু, যিনি প্রকাশিত রসুল, যিনি আমার মুর্শিদ গুরু হযরত মাওলানা হাসিবুল হক চিশতি, ইনি বর্তমান গুরু এবং রসুল। ইনার মাধ্যমে পবিত্র হয়ে এই আমি সকলের কাছে অনুরোধ করছি এবং সারা বিশ্বের মানুষের কাছে আমি অনুরোধ জানাই, আপনার রসুলের অনুসরণ করে পবিত্রতা অর্জন করে আপনারা ধর্ম পালন করুন। জয় গুরু, জয় হাসিবুল হক চিশতি, জয় গুরু। অত্যন্ত সুন্দর কথা বলছে, তবে শেষ অংশটুক বলে নাই, আমি ওটুক বলেই রাসেলের কাছে যাচ্ছি। সূরা নেসার 171 নম্বর আয়াত, এখানে বলছে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, তিন বইল না। তাই বর্তমানে আমরা যারা আল্লাহ বিশ্বাস করছি, রসুল বিশ্বাস করছি, আল্লাহ হচ্ছে আরশ আজিমে আছে, রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে মদিনায় আছে, তাহলে কয়জন হইল? দুটো। আবার তাবলিগের আমির সাহেব, মসজিদের ইমাম সাহেব, মৌলানা সাহেব কোরআন আবৃত্তি করছে তিনি, এইগুলা তো তিনে গণ্য হয়ে যাচ্ছে। তো তখন আমার ওই সূরা নেসার 171 নম্বর আয়াত অনুসারে সে গণ্য হয়ে যাচ্ছে। তাহলে কি হইলো? সূরা নেসার 171 নম্বর আয়াত অনুসারে আমার যার কাছে যাব তাকে রসুল বিশ্বাস করে নেওয়াই লাগে। আমার তো আর উপায় নাই। আমি আবার অ্যারাবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো উপমা দিয়েই ফেলা লাগে। কারণ জঙ্গলের ভিতরে রাতের অন্ধকারে যার কাছে আমি ইজ্জত দিয়েছি তাকে আমার স্বামী বলে মেনে নেওয়াই লাগে, কারণ আমি তো স্বামী ছাড়া বৈধতা পাচ্ছি না। যার কাছে গিয়ে আমি সেজদা ভক্তি করেছি সেই গুরু, তাকে আমার গুরু, ওই গুরুকে রসুল বলে মেনে নেওয়া লাগেই লাগে। তুমি মানো আর না মানো, আমার তো মানাই লাগে গো, কারণ আমি তো ইজ্জত দিয়েই ফেলেছি জঙ্গলে। স্বামী ছাড়া তো আর ইজ্জত দেওয়া যাবে না। আমি তো আমার গুরুকে সেজদা দিয়েই ফেলেছি, কাজে রসুলের বাইরে তো এখন সেজদা বৈধ নাই। তাহলে আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতিকে আমার রসুল হিসেবে মানাই লাগে। তুমি আমার বিরোধিতা করো আর যাই করো করো গা, আমার গুরু নিজাম আমার রসুল। জয় গুরু।